তালিকায় নাম থাকলেও ম্যাপিং এ অপারগ বিএলও ডিজিটাইজেশনে করতে গিয়ে কিন্তু তথ্য দেখানো যাচ্ছে না। ডিজিটাইজেশনের সমস্যায় ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে কি নাম, এই প্রশ্নে এখনো মেলেনি কোনো রকম কোনো সদুত্তর। এই প্রশ্নে এখনো পর্যন্ত মেলেনি কোনো রকম কোনো সদুত্তর। ডিজিটাইজেশনে কি নাম বাদ যেতে পারে, একাধিক প্রশ্ন কিন্তু সামনে আসছে, কিন্তু ইলেকশন কমিশনের তরফে এই মুহূর্তে কোনো রকম কোনো এই ঘটনার প্রেক্ষিতে সদুত্তর মেলেনি। 2002 ভোটার তালিকায় নাম থাকলেও ম্যাপিং এ অপারগ কিন্তু বিএলওরা। ডিজিটাইজেশন করতে গিয়ে তথ্য দেখানো কোনোভাবেই কিন্তু যাচ্ছে না। আর এই নিয়ে প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য, দেখাবো আপনাদেরকে। এনুমারেশন ফর্ম ইতিমধ্যেই সংগ্রহ করেছেন সংশ্লিষ্ট বিএলওরা। বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের বিএলও এনুমারেশন ফর্ম তিনি সংগ্রহ করেছেন এবং ডিজিটাইজেশনের কাজ করছেন। কিন্তু এই ডিজিটাইজেশনের কাজ করতে গিয়ে একটা সমস্যা তৈরি হচ্ছে। কি সেই সমস্যা? সংশ্লিষ্ট যিনি ভোটার রয়েছেন তার নাম 2002 ভোটার তালিকায় রয়েছে। স্বাভাবিকভাবেই এনুমারেশন ফর্মে 2002 তথ্য তিনি সেখানে লিখেছেন এবং সেই অনুযায়ী তার নাম ভোটার লিস্টে থাকার কথা, বা বিএলও ডিজিটাইজেশন ঠিক সেইভাবেই করবেন। কিন্তু এই সংশ্লিষ্ট ভোটারের ডিজিটাইজেশন করতে গিয়ে এক নতুন করে একটা সমস্যা তৈরি হচ্ছে। সমস্যাটা ঠিক কোন জায়গায়? সমস্যাটা হচ্ছে স্যার, যখন আমি ইনোভেশন ফর্ম পেলাম, উনি 2002 সালের ভোটার ছিলেন, সেই অনুযায়ী উনি আমাকে ফর্মটা দিয়েছেন এবং ইসিআইয়ের যে 2002 সালের সাপ্লাইড ভোটার লিস্ট আছে সেটা দিয়ে আমি চেক করে ভোটার লিস্টটাকে আমি নিলাম। নেওয়ার পরে আমি ওটাকে যখন ডিজিটাইজ করতে যাচ্ছি, তখন অ্যাপে যখন আমি সেই ডেটাগুলো পুট করছি, এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, আমাকে বলা হচ্ছে যে নো রেকর্ড ফাউন্ড, অর্থাৎ 2002 সালে এই ভোটারের কোনো অস্তিত্ব নেই। পুনরায় আমি ইসিআইয়ের সেই ভোটার লিস্ট নামালাম, এসি নাম্বার, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার অনুযায়ী আবার মেলালাম, দেখলাম ঠিক আছে। আবার যখন করতে গেলাম সেম জিনিস দেখালো। আমি তখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালাম যে স্যার এরকম নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছেন। ওনারা বলছেন যে আপনি ওয়েট করুন, এটা সমস্যাটা মিটে যাবে। এটা ধরুন 17, 18 বা 11, 12 তারিখ থেকে শুরু হয়েছে, আজ টিল ডেট 27 তারিখ, এর কোনো সমাধান আমরা পাইনি। এবং এটা একটা বড় মাথা ব্যথার কারণ হচ্ছে আমি যখন এটা আপলোড করতে পারছি না, তারা তখন এনভিপিএস বা ইসিআইয়ের পোর্টালে দেখছে, সাইটে দেখছে যে তাদের ফর্মগুলো ফিল আপ হয়নি, অর্থাৎ সাবমিট হয়নি। দীর্ঘদিন সাবমিট না হওয়ার ধরেন তারা উৎকণ্ঠায় ভুগছে এবং আমাকে এসে তারা প্রেশারাইজ করছে, আমরা তো ফর্ম দিয়েছি, বাট কেন আমার ফর্ম হবে না। আমি যখন বলতে চাই যে নো রেকর্ড ফাউন্ড হচ্ছে, তখন তারা আমাকে হার্ড কপি দেখাচ্ছে যে এই তো আমার নাম আছে, তাহলে কেন নো রেকর্ড ফাউন্ড হবে। আমি তার কোনো সদুত্তর দিতে পারছি না। আমি যখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি, তারা শুধু আমাকে বলছেন, এই আশ্বাসই দিচ্ছেন যে আপনি সময় নিন, আপনার ওটা হয়ে যাবে, বাট এখনো পর্যন্ত সমাধান হয়নি। বৈধ ভোটার, তার নাম ভোটার তালিকায় রয়েছে, 2002 ভোটার তালিকার যে নথি রয়েছে নির্বাচন কমিশনের, সেখানেও তার নাম রয়েছে, হার্ড কপিতে সেই ভোটারের নাম রয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে যখন ডিজিটাইজেশন করতে যাচ্ছেন বিএলও, তখন তাকে নো রেকর্ড ফাউন্ড দেখানো হচ্ছে। অথচ আগামী 4 ডিসেম্বর এই এনুমারেশন ফর্ম ডিজিটাইজেশন করার শেষ দিন, অর্থাৎ গোটা এসআইআর প্রক্রিয়া সেদিন শেষ হতে চলেছে। যদি সঠিকভাবে ডিজিটাইজেশন না হয়, তাহলে এই বৈধ ভোটারের নাম কিভাবে থাকবে এই খসড়া ভোটার তালিকায়? এই উৎকণ্ঠাই যেরকম রয়েছে ভোটারের, সেই সঙ্গে সংশ্লিষ্ট বিএলও ভেবে পাচ্ছেন না কিভাবে ওই বৈধ ভোটারকে তিনি তালিকাভুক্ত করবেন। ক্যামেরায় মনোজেশ মুখোপাধ্যায়ের সঙ্গে সত্য সুন্দর ভট্টাচার্য, কলকাতা টিভি।